সমস্ত নবীগণ রওজা শরীফে অক্ষত অবস্থায় জিন্দা, ঠিক কিনা? ওরা আমাদেরকে মানে দুশ্মন বানানোর জন্য আমরা নাকি বলি না, না আমরা বলি তো আমরা নাকি রাসূলের দুশ্মন। কি দুশ্মন নাকি আমরা এটা মানি, তঙ্গতুন বালা মানি, আমরা আবেগে লাফাই না, আমরা দলিলে লাফাই, আমরা কথা কোন ঠিক কিনা? জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ওয়ালিউদ্দিন তিবরিজি হাদিস বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন জুমার দিন। জোরে কোন দিন? সবাই একটু আওয়াজ দিয়ে কোন না কোন দিন? ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সাকা। চারটা কারণে জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে। এই দিনে আদমের সৃষ্টি হয়েছে, এই দিনে আদমের ইন্তিকাল হয়েছে, এই দিনে কিয়ামত সংগঠিত হবে, আবার এই দিনে হাসর সংগঠিত হবে, ঠিক কিনা? ও আমার সাহাবীরা, যখন জুমার দিন আসবে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। কি পড়বে? সবাই কথা কর না, কি পড়বে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার ইন্তিকালের পরে আমরা দুরূদ শরীফ পড়লে আপনি কি রওজা পাকে থাকবেন, আমাদের দুরূদ শরীফ পাবেন? হুজুর তখন বলেছেন, কিয়ামত পর্যন্ত তোমরা দুরূদ শরীফ পড়তে থাকবা, আর কিয়ামত পর্যন্ত তোমাদের দুরূদ এবং সালাম আমার কাছে মারুজাতুন মানে পেশ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা মাটিকে হারাম করেছেন, ওই মাটি যেন কোন নবী রাসূলের দেহ নষ্ট করতে না পারে, ঠিক কিনা বলেন? অতএব সমস্ত নবীগণ রওজা শরীফে অক্ষত অবস্থায় জিন্দা, ঠিক কিনা? ওরা আমাদেরকে মানে দুশ্মন বানানোর জন্য আমরা নাকি বলি না, না আমরা বলি তো আমরা নাকি রাসূলের দুশ্মন। কি দুশ্মন নাকি আমরা এটা মানি, তঙ্গতুন বালা মানি, আমরা আবেগে লাফাই না, আমরা দলিলে লাফাই, আমরা কথা কোন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম, আমি যে কথা বলেছিলাম, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কোন উম্মত যদি আমার নবীর উপর দুরূদ এবং সালাম পড়ে, ওই উম্মতের দুরূদ এবং সালাম রওজা শরীফ থেকে আমার নবীজি পেয়ে যান, তার বাবাকেও চিনেন, তার নিজের নামও চিনেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম জাযুলি